ওয়েলকাম ব্যাক সবাইকে। প্রথমেই আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই যে থাম্বনেলে বা ভিডিও টাইটেলে তোমরা হয়তো অনেকেই 240 সিটস কেন লিখেছি সেটা নিয়ে কোয়েশ্চেন করতে পারো। কারণ লাস্ট ইয়ার যে বছর আমি এসবিআইপিও প্রি ক্লিয়ার করি, বেসিক্যালি 2024-এর যে হ্যারিংটা হয়েছিল সেখানে তো 500+ সিটস ছিল। সো বেসিক্যালি আমি শুধুমাত্র আনরিজার্ভড ক্যাটাগরি সিটসের কথা মেনশন করেছি, কারণ সেই সিটসগুলোর জন্য আমি কম্পিট করেছিলাম। তো তোমাদেরকেও শুধু সেই নাম্বার অফ সিটসের কথা মাথায় রেখে কম্পিট করতে হবে যেটার জন্য তোমরা কম্পিট করছো অ্যাকচুয়ালি। লাইক হয়তো তোমাদের এই বছরের সিটস দেখাতে পারে 500, বাট অ্যাকচুয়াল কটা সিটের জন্য তুমি কম্পিট করছো সেটা তোমার ক্যাটাগরি ওয়াইজ সিটস দেখে তুমি সেই অনুযায়ী তোমার মনের মধ্যে ফিট করে সেই ওয়াইজ মক দেওয়া স্টার্ট করো। কারণ মাথার মধ্যে যদি থাকে তোমার যে আমি 500টা সিটের জন্য করছি ফাইট, তুমি সেই ওয়াইজ এফর্ট দিয়ে সেই ওয়াইজই তুমি এফর্টস দেবে এবং তোমার হয়তো তুমি 500 সিটসের মধ্যে চলে আসলে, কিন্তু সেক্ষেত্রে তো হবে না। তোমাকে তোমার ক্যাটাগরি ওয়াইজ যে কটা সিট আছে সেই অনুযায়ী করতে হবে ফাইট। এটা একমাত্র রিজন যে জন্য আমি এভাবে ভিডিওটা স্টার্ট করেছি, যাতে তোমরাও এই জিনিসটা ফিউচারে যতগুলো পরীক্ষা দেবে সেখানে মাথায় রাখতে পারো যে তোমার কম্পিটিশন যে অ্যাকচুয়ালি কতগুলো সিট আছে। সো এবার আমি স্টার্ট করি আমার এসবিআই পিও প্রিয়ের সময় কী স্ট্র্যাটেজি ছিল। প্রথমত যদি তোমরা চ্যানেলটায় নতুন হও, ফার্স্ট টাইম এই চ্যানেলে এসছো এবং তোমাদের ভিডিও ভালো লাগছে বা এই রিলেটেড ইনফরমেশন তোমরা চাও, তোমরা অ্যাসপিরেন্টস ট্রাই করছো এক্সাম ক্লিয়ার করার এবং মোটিভেশন বা লাইফ ব্যাঙ্কিং লাইফ রিলেটেড প্রিপারেশন রিলেটেড ভিডিওস দেখতে পছন্দ করো, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, যারা তোমরা একসাথে প্রিপেয়ার করো, যে তোমাদের ফ্রেন্ডসরা প্রিপেয়ার করছে ব্যাঙ্কিং রিলেটেড জিনিস নিয়ে, তোমরা জানো ব্যাঙ্কিং রিলেটেড এক্সামসের জন্য, তাদের সাথে শেয়ার করতে পারো। যদি তোমরা আমার লাস্ট ভিডিওটা দেখে থাকো যেখানে আমি লিখেছি যে এসবিআই পিও প্রিটা এবছর কেন এত গুরুত্বপূর্ণ, লাস্ট এসবিআই পিও প্রি হায়ারিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস ছিল, কারণ সেবারও সিটস অনেক কম ছিল, তাই প্রিটা ছিল অত্যন্ত ইম্পর্টেন্ট। জেনারেলি প্রিয়ের কাট অফস প্রিভিয়াস ইয়ার্সের থেকে দেখলে 50-র আশেপাশে যেত, বাট আমি তোমাদের বলেছি আগের ভিডিওতে, আবার এই ভিডিওতেও রিপিট করছি যে তুমি শুধু আগের ইয়ারের প্রিয়ের কাট অফের সাথে তুমি কম্পেয়ার করতে পারো, কারণ তার আগে যে যত এসবিআই পিওর হায়ারিং হয়েছে সেখানে নাম্বার অফ সিটস এর চেয়ে অনেক বেশি ছিল, অলমোস্ট 4x সিটস থাকতো। তাই সেটার পিএম কাট অফের সঙ্গে তুমি কম্পেয়ার করে বা টার্গেট করে এগোলে হবে না, তোমাকে শুধুমাত্র লাস্ট ইয়ারের পিরিয়ডটা তুমি কাট অফ টার্গেট করে এগোতে পারো, +-3-4-এর মধ্যে থাকবে। এই রিলেটেড আমি অলরেডি ডিটেল ডিসকাশন প্রিভিয়াস ভিডিওতে করেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি সেখান থেকে চেক করতে পারো তোমরা। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাকে এক্স্যাক্ট কাট অফ যত এসেছে বা এক্স্যাক্ট কাট অফ যত আসতে পারে তত মার্কস অ্যাটেম্প্ট করলেই তো হবে না, কারণ অবভিয়াসলি যদিও আমরা সবসময় চেষ্টা করবো যে 100% অ্যাকুরেসি রাখার, কিন্তু সেটা সবসময় পসিবল হয় না, তাই সামান্য মার্জিন অফ এরার হতেই পারে। তাই এক্স্যাক্ট যত নাম্বারে কাটা তত নাম্বার অ্যাটেম্প্ট করলে হবে না, সেজন্য আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে যে অ্যাটেম্প্টটা তোমাকে অ্যাটলিস্ট 70+ করার ট্রাই করতে হবে, অ্যাটলিস্ট 70-র আশেপাশে অ্যাটেম্প্ট রাখার ট্রাই করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কীভাবে কোন সাবজেক্ট ওয়াইজ কত অ্যাটেম্প্ট করতে পারো সেটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, সেটার জন্য আমি এই ভিডিওটাতে ডিসকাস করব যে কোন সাবজেক্টে অ্যাটলিস্ট কত অ্যাটেম্প্ট তোমরা করতে পারো। ফার্স্ট অফ অল এই বছর থেকে, ইভেন লাস্ট ইয়ার থেকে, যেটা 2024 এসবিআই পিও প্রি হায়ারিং, সেখানে থেকে প্যাটার্ন অফ প্রি চেঞ্জ হয়ে গেছে এবং ইংলিশের ইম্পর্টেন্স অনেকটা বেড়ে গেছে। ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট অনেক ব্যাঙ্ক অ্যাসপিরেন্টরা কী করে, সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, স্পেশালি যারা ইংলিশ মিডিয়াম বোর্ডের নয় তারা এটাকে কিছুটা হলেও অ্যাভয়েড করে, বাট সেটা করলে এবার থেকে চলবে না, এটা ক্লিয়ার করে দিয়েছিলাম আমি আগেই। কারণ ইংলিশের মার্কসটা সবচেয়ে বেশি প্রিতে 40 মার্কস করে দেওয়া হয়েছে। তোমাদের কোয়ান্ট সিজনিং ভালো হলেও ইংলিশ যদি তুমি একদমই অ্যাভয়েড করে এসছো তাহলে খুব মুশকিলে পড়বে, কারণ যেভাবে তুমি এই 70+ অ্যাটেম্পটা করতে পারো সেটার ক্ষেত্রে আমি তোমাকে বলছি যে কোয়ান্টস বা রিজনিং এই দুটো 30 কোয়েশ্চেন্স করে আসবে এবং ইংলিশে 40। সো সেক্ষেত্রে আমি এরকম ডিভিশন করেছি যে ইংলিশে 22 অ্যাটেম্প্ট অ্যান্ড কোয়ান্টসে 18 অ্যাটেম্প্ট আর রিজনিংয়ে 18 অ্যাটেম্প্ট, এগুলো বেয়ার মিনিমাম করতে হবে। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার এই তিনটে অ্যাড করলে তো 18 36 +22 58 এরকম আসছে, তো এত কম অ্যাটেম্প্ট করলে কী করা হবে। সো ওয়েট, এটা আমি বলেছি যে বেয়ার মিনিমাম করতে হবে। এবার যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, এটা সবার ক্ষেত্রে পসিবল না যে তিনটে সাবজেক্টসেই সবাই ইকুয়ালি স্ট্রং। সো সেই জন্য আমি এভাবে বলছি যে তোমাদের যে দুটো সাবজেক্ট কম্পারেটিভলি স্ট্রঙ্গার, সেই দুটো সাবজেক্টে যতগুলো অ্যাটেম্প্ট আমি অলরেডি বললাম তার সঙ্গে +5 or 6 এক্সট্রা করতে হবে তোমাদের, কারণ
সেটা তোমার স্ট্রং জোন। কারোর যদি ইংলিশ আর কোয়ান্টস এই দুটো স্ট্রং হয় তাহলে ইংলিশে 22+5 or 6 মানে 27 থেকে 28, অ্যান্ড কোয়ান্টসে 18+5 or 6 মানে 23 থেকে 24 এরকম অ্যাটেম্প্ট করবে। আর কারো যদি কোয়ান্টস বা রিজনিং স্ট্রং হয় সেক্ষেত্রে ইংলিশ যা তোমাদের অত যদি স্ট্রং না হয়, সো বেয়ার মিনিমাম 22 ইংলিশে করলে অ্যান্ড কোয়ান্টস অ্যান্ড রিজনিংয়ে দুটোতেই 23-24 করে করলে, এভাবে যদি তুমি করো অ্যাটেম্প্ট তাহলে তোমার 70-র কাছাকাছি অ্যাটেম্প্টটা চলে যাবে। এবার হ্যাঁ, আমি এইভাবে স্ট্র্যাটেজি বানিয়েছি মানে এই না তোমাকে এক্স্যাক্ট এরকমই করতে হবে। কারো ইংলিশ খুব স্ট্রং, সে ইংলিশে হয়তো 35 বা 30+ অ্যাটেম্প্ট করে নিচ্ছে, সেক্ষেত্রে কোয়ান্টস রিজনিংয়ে তোমার নাম্বার অফ অ্যাটেম্পটস কম হলেও চলবে। সেটা পার্সন টু পার্সন স্ট্র্যাটেজি অবভিয়াসলি ভ্যারি করবে। আমি অ্যাজ আ জেনারেল একটা স্ট্র্যাটেজি বললাম ফর অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট। সো এই স্ট্র্যাটেজিটা তোমরা ফলো করতে পারো, বাট অবভিয়াসলি যদি তোমরা এতদিন ধরে মক্স দিয়ে আসছো সেখানে তোমরা যে স্ট্র্যাটেজি ফলো করেছো, লাস্ট মোমেন্টে সেই স্ট্র্যাটেজি চেঞ্জ করার কোনো মানে হয় না। লাস্ট মোমেন্টে তোমার যদি মক্সে ঠিকঠাক অ্যাটেম্প্ট আসছে, সে আমার স্ট্র্যাটেজি কাজ করছে, সেই স্ট্র্যাটেজি দিয়েই তুমি মেন এক্সামেও যাও। অ্যান্ড এবার ব্যাপার হচ্ছে যে এই যে এতগুলো অ্যাটেম্প্ট বলছি এগুলো কি করে করব, মানে সাবজেক্ট ওয়াইজ যদি ভাগ করতে হয় তো কি করে করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমি আমার যে স্ট্র্যাটেজি নিয়েছিলাম পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ, ইচ সাবজেক্টে কোন কোন সেকশনসগুলোকে আমি ফোকাস করেছিলাম এবং কোন সাবজেক্টস থেকে আমার মনে হয়েছিল যে আমার জন্য স্কোর আনা ইজি হবে, সেই সাবজেক্টের সেই পার্টিকুলার টপিকসগুলো আমি চুজ করে নিয়েছিলাম এবং অলরেডি সেই অনুযায়ী মক্সে প্র্যাকটিস করতাম যে এই এই টপিকসগুলো থেকে যে এই সাবজেক্টের কোশ্চেন্স আমি আগে মক্সে অ্যাটেম্প্ট করবো এবং এখান থেকে স্কোর নিয়ে আসবো, তারপর টাইম বাঁচলে আদার টপিক্সে যাব। তো এবার সেটা যদি তোমরা চাও যে সাবজেক্ট ওয়াইজ ডিসকাশনস আমি করি, তো আমি মেবি কাল বা পরশুর মধ্যে একটা নেক্সট ভিডিও আনবো যেখানে আমি আমার প্রিয়ের ক্ষেত্রে কী স্ট্র্যাটেজি নিয়েছিলাম এবং কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন পার্টিকুলার টাইপস অফ কোয়েশ্চেন্সকে মেনলি প্রায়োরিটি দিয়েছিলাম যেখান থেকে স্কোর আনা যায়। তো সেটা আমি সেই ভিডিওটাতে তোমাদের সাথে ডিসকাস করবো ইন ডিটেল। বাট আপাতত তোমাদের যারা আমাকে একজন লিখেছিল কমেন্টসে যে মক্সে 55-56 এরকম কিছু একটা নাম্বার বলেছিল, যে এরকম অ্যাটেম্পটস আসছে, এরকম মার্কস আসছে, বেসিক্যালি অ্যাটেম্প্ট না। সো এরকম মার্কস যদি তোমার আসছে আমি বলবো তুমি আরও মক্স দেওয়ার ট্রাই করো এবং যে কোয়েশ্চেন্সগুলো তোমার ভুল হচ্ছে, সিলি মিস্টেক্স হচ্ছে, সেগুলোকে একটু কভার আপ করার ট্রাই করো, তাহলেই তোমার মার্কস 62-63+ চলে যাবে। আর এখন প্রি এক্সামে লাস্ট 7-8 দিন আগে যে স্ট্র্যাটেজিটা তোমরা নিতে পারো, সো লাস্ট 6-7 দিনে তোমার মেন স্ট্র্যাটেজি হওয়া উচিত যে যতটা সম্ভব মক্স দেওয়া সেটা অ্যানালাইজ করা এবং নিজের ভুলগুলোকে, উইকনেস যেগুলো তোমার মক্স দেওয়ার পর অ্যানালাইজ করে যখন তুমি দেখতে পাচ্ছ কোন সেকশনে তোমার কোয়েশ্চেন্স ভুল হচ্ছে বা কোন সেকশনে মার্কস একদমই আসছে না, বাট তুমি একটু এফোর্ট দিলে সেখানে মার্কস আসতে পারে, সেগুলোর পেছনে এফোর্ট দিয়ে সেগুলো ক্লিয়ার করা, তারপর এবং আবার মক্স দেওয়া। এবং নেক্সট টাইম মকটা অবভিয়াসলি তখনই তোমার ইমপ্রুভ হবে যখন ফার্স্ট টাইম মক্সে তোমার যেগুলো উইকনেস ছিল সেগুলোর উপর তুমি কাজ করে সেগুলোকে প্রিপেয়ার করে দেন আবার মক্স দিচ্ছ, তখনই তোমার মক্সের মার্কসটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। যদি তুমি শুধুই মক্স দাও তাহলে মার্কস ইমপ্রুভ হবে না। মক্স দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে এটাও ইম্পর্টেন্ট তোমার মক্সের স্কোর এবং মক্সের কোথায় তোমার প্রবলেম হচ্ছে, কোনটা উইকার সেকশন, সেটা ইমপ্রুভ করা, সেটার উপর ফোকাস করা এবং ডেলি অ্যাটলিস্ট 2টো মক্স তোমাকে এই লাস্ট কদিন দিতেই হবে এবং তার সাথে অ্যানালাইজ করতে হবে, প্রতিটা মকে আগের মকের থেকে বেটার হতে হবে। এভাবেই তোমরা চেষ্টা করে লাস্ট যে ফিউ মার্কসের ডিফারেন্সটা সেটা তোমরা কভার করে নিতে পারো। কারণ আমি তোমাকে একটা কথা এটুকু তো বলতেই পারি যে 55-56-এর কাছাকাছি কাট অফ আসা খুব মুশকিল। এত কম কাট অফ তখনই আসতে পারে যদি কোশ্চেন খুব কঠিন হয়, আর জেনারেলি 60+ কাট অফ এক্সপেক্ট করো এই ইয়ারও আসবে। হ্যাঁ, এবার +-1-2 হতেই পারে, সেটা এক্স্যাক্ট প্রতিটা শিফটের কোশ্চেন এবং লেভেল এবং স্টুডেন্টদের ফিডব্যাক এসব দেখেই বলা সম্ভব। নাম্বার অফ সিটস দেখে এটুকু তো বলাই যায় যে এই লেভেলের কাট অফ তো আসবে। সো আর যদি তোমাদের অন্য কোনো কোশ্চেন্স থাকে রিলেটেড তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো কভার করার চেষ্টা করব।